আমাদের জন্য নিয়ে চলে এসেছি অন্ধকার ডাবকের চ্যাপ্টার 9 শয়তানের প্রস্তাব। গল্পটা শুরু করছি, মন দিয়ে শুনতে থাকো। রুদ্র পেছনে সরে গেল, মাথাটা চক্কর দিচ্ছিল। না, সে ফিসফিস করে বলল, আমি এটা করতে পারবো না। আমি কাউকে এই অভিশপ্ত জায়গায় টেনে আনতে পারবো না। অরূপ সেনের মৃত্য ফাঁকা দুটো চোখ গভীর অন্ধকারে ঝলসে উঠল। তাহলে তুমি এখানেই থেকে যাবে? তার গলা ছিল নির্লিপ্ত, যেন সে জানতো এর শেষ কি হতে চলেছে। রুদ্র নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার সামনে একটাই পথ, বাঁচতে হলে আরেকজনকে বলি দিতে হবে। কিন্তু সে কি পারবে? বাড়ির বাইরে ওর বন্ধু তন্ময় অপেক্ষা করছে। তন্ময় ওকে এই অভিযানে আসতে নিরুৎসাহিত করেছিল, কিন্তু রুদ্র তার কথা শোনেনি। যদি সে তন্ময়কে এখানে ডেকে আনে তাহলে কেউ মুক্তি পাবে। কিন্তু তন্ময় তোর বন্ধু। রুদ্রর মাথায় একটা ঝড় বয়ে গেল। অরূপ সেন ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি ভাবার জন্য বেশি সময় পাবে না, সে বলল। ছায়াগুলো ক্ষুধার্ত হয়ে উঠেছে। ঠিক তখনই চারপাশে অন্ধকার নড়ে চড়ে উঠল, যেন হাজারো ছায়ামূর্তি ঘুরপাক খাচ্ছে, ফিসফিস করছে, আর দেরি করো না। রুদ্র অনুভব করলো একটা অদৃশ্য শক্তি ধীরে ধীরে তার শরীরে শুষে নিচ্ছে। হাত পা অবশ হয়ে আসছে। সে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সে কি তন্ময়কে ডেকে এনে নিজের জীবন বাঁচাবে, নাকি ছায়ার মধ্যে চিরতরে হারিয়ে যাবে? বন্ধুরা, আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। ঠিক পরের দিন সন্ধ্যে 7টায় চ্যাপ্টার 10 আসবে, তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।